নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ অ্যাকোরিয়া থেকে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা কিচেন চিমনি আমরা ফুল ইনস্টলেশন করেছি, কিভাবে সেটা দেখাবো। আমাদের ড্রিলিং আমরা করছি, এটা টোটাল ড্রিলিংয়ের মেজারমেন্ট করে নিচ্ছি, তো আমাদের ড্রিলটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা ভিডিওর মধ্যে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, পুরো প্রসেসটাই আমরা দেখিয়েছি। আমাদের চ্যানেলটাকে কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটু লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। পুরো প্রসেসটা আমরা দেখিয়েছি কিভাবে চিমনিটা ইনস্টলেশন করছি। আমরা এরকম অনেক ভিডিও ছোট ছোট করে নিয়ে আসবো, আপনারা চ্যানেলটাকে আমাদের ফলো করবেন, ঠিক আছে? আমাদের এই ড্রিলিং পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়াল গুমেটটাকে আমরা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এটা একটা হচ্ছে হ্যাঙ্গিং প্লেট, এই প্লেটটাকে আমরা ঠিকভাবে মেজারমেন্ট করে আমরা এটা স্ক্রু করে দেবো ওয়ালের সাথে। আমরা একটু প্লেটটাকে ঠিকঠাক মেজারমেন্ট করে নেব ওয়াটার লেভেল দিয়ে, যাতে চিমনিটা সঠিকভাবে 180 ডিগ্রিতে থাকে, কোনোভাবে একদিকে না ঝুঁকে থাকে, তাতে দেখতে একটু মানে খুব একটু ভালো লাগে না, একটু বাজে লাগে। সেই জন্য আমরা এটাকে ওয়াটার লেভেল করে নিচ্ছি। একটা ইনক্লাইন্ড চিমনি আছে, এতে একটু ভালো করে আমরা ওই টেপিং করে নিচ্ছি, যাতে এক্সস্ট পাইপের যে জায়গাটা আমরা লাগাবো ওইখানে যাতে কোনো লিকেজ না আসে, সেই জন্য এই জায়গাটাকে একটু ভালো করে আমরা টেপিং করে নিচ্ছি। আমরা যে পাইপটা দিচ্ছি এটা একটা কিন্তু অ্যালুমিনিয়াম পাইপ, যাতে কোয়ালিটিটা অনেক হেভি কোয়ালিটি। অ্যালুমিনিয়াম পাইপের লংজিভিটিটা অনেক বেটার হয় এবং মাউন্টিংটাও খুব ভালো হয়। অনেকে প্লাস্টিক পাইপ দেয়, বাট আমরা এটা প্লাস্টিক পাইপ পিভিসি পাইপ দিচ্ছি না, এখানে অ্যালুমিনিয়াম পাইপ ইউজ করেছি। আমরা পাইপটাকে ভালোভাবে টেপিং করে নিচ্ছি, মাউন্টিং ফিটিংস যেগুলো রয়েছে তার সাথে। এই ইনক্লাইন চিমনির একটা ভালো গুণ কি, এটা ওপেন কিচেনের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাওয়া যায়। কারণ ওপেন কিচেনে কি হয়, এরিয়াটা অনেক ফাঁকা থাকে, এর সাকশন পাওয়ারটা অনেক হাই হয় ইনক্লাইন চিমনিতে, যার জন্য ওপেন কিচেনের ক্ষেত্রে ইনক্লাইন চিমনি ইউজ করাটা খুব ভালো।
পাইপের এন্ডে একটা কাউল দেওয়া রয়েছে, কাউলটাকে আমরা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে না কোনো রকম জলের ঝাপটা অথবা কোনো অনেক সময় কী হয় পাখি টাকির ওই পাইপের মুখে এসে একটু বাসা টাসা করে নেয়, সেইগুলো যাতে না হয় সেই জন্য একটা মাথার মধ্যে একটা পাইপের মাথায় একটা কাউল দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন এই চিমনিটাকে আমরা মাউন্টিং করে নিচ্ছি। এবার আমরা এই পাইপটাকে ঠিক জায়গায় মেজারমেন্ট করে যতটা, এটা ফ্লেক্সিবল পাইপ আছে, এটাকে আমরা একটু যতটা প্রয়োজন আছে সেই অনুসারে এটাকে বাড়িয়ে নিলাম, কতটা এরিয়া যাবে সেইভাবে মেজারমেন্টটা ঠিক যাতে হয় কমপ্লিট করে নিয়ে আমরা এটাকে ফিটিংস করব। ইনক্লাইন চিমনি একটা খুব ভালো, কি দেখতেও খুব সুন্দর, এটা কাজেও যেরকম এক্সস্টের জায়গাটা আমরা ভালো করে একটু স্ক্রু করে দিচ্ছি। ওই যে টেপিংটা করেছিলাম ওই টেপিংয়ের ওপর দিয়ে এটা ভালো করে মেজারমেন্ট করে স্ক্রু করে দিচ্ছি যাতে একদম লিক প্রুফ থাকে। না হলে কী হবে, লিকেজ হয়ে গেলে কী হবে, এখান দিয়ে একটু তেল বা ধোঁয়াটা এই ভেতরেই অনেক সময় রয়ে যাবে, তাতে ক্লিনটা অতটা বেটার হবে না, রান্নাঘরে একটু চিটচিটে ভাব রয়ে যাবে। এইগুলো একটু দেখে ভালোভাবে মেজারমেন্টগুলো করতে হয়। এক্সস্টের উপর একটা এইরকম হুড দেওয়া থাকে, তাতে চিমনির লুকিংটা আরো সুন্দর লাগে দেখতে। খুব হেভি একটা মেটাল দিয়ে করা আছে এই চিমনিটা। পুরোটাই পাউডার কোটেড করা আছে, ব্ল্যাক পাউডার কোটেড। সামনেতে গ্লাস প্যানেল রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন পরে ভিডিওটা যখন কাছ থেকে আরো হবে। সামনে একটা হাইড্রোলিক সিস্টেম আছে, যখন চিমনিটা অন করলে দেখা যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমাদের পরে যে হুডটা লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফিটিংস প্রায় কমপ্লিট। আমরা এরপর পাওয়ার দিয়ে দেখব, চিমনিটাকে পাওয়ার অন করে দেখব ঠিকঠাক কাজ করছে কিনা। ফ্রন্ট প্যানেলটা একটা অটোমেটিক সিস্টেম আছে,
মোশন সেন্সার দেওয়া রয়েছে এর মধ্যে। টাচ প্লাস মোশন সেন্সার দুটোই কাজ হবে। আমরা এটাকে অন করে সাকশন পাওয়ারটাকে দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক কাজ করছে কিনা। এগুলোকে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা অপারেট করতে হয় পুরো বিষয়টা। আমাদের মোটামুটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অপারেশনাল মোডগুলো আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এই যে ফ্রন্ট প্যানেলটা, এটা 3 স্পিড মোশন সেন্সার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। ভেতরে ইনবিল্ট লাইট আছে। টোটালটাই মোশনে হবে, আবার টাচ দিয়েও করা যেতে পারে। পাওয়ার অন করা হয়েছে। এই যে ফ্রন্ট প্যানেলটাকে ভেতরে পুরো লাইট সিস্টেম করা আছে, যাতে কুকিং করার সময় এই লাইটটা সুবিধা হয়। আর খুব সুন্দর একটা মডেল। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। এবার আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।